রথের অনুষ্ঠানে ইসকন মন্দিরে যে সকল আহ, মানে চোর চক্রের সদস্য এখানে এসেছে, তাদের বাড়ি হলো শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা। তারা এখানে এসে চুরির চেষ্টা করেছে, হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখানে নিজেরা হিন্দু সাজার জন্য মানে নিজের হাতের মধ্যে চুরি করার কৌশল হিসাবে হাতের মধ্যে সিঁদুর পড়েছে, এই সরি হাতের মধ্যে তারা শাখা পড়েছে, কপালে তারা সিঁদুর লাগিয়েছে, লাগাই তারা আম, মানে নিজে থেকে হিন্দু ধর্মাবলম্বী সাজাইয়া তারা সেখানে গিয়ে ইসকন মন্দিরে ঢুকেছে। ঢুকে তারা চুরির চেষ্টা করেছে। এই সময় সেখানকার স্থানীয় জনগণ ধরে ফেলেছে। আমি পূর্বে এই সংক্রান্তে আমি সেখানে মাইকে দাঁড়িয়ে ইসকন মন্দিরে তাদেরকে সতর্ক করেছিলাম যে আজকে এই সুদূর ব্রাহ্মণবাড়িয়ার সে মহিলা চোররা আবার এখানে আসতে পারে, আপনারা সবাই সতর্ক থাকবেন। আমার এই সতর্কতা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু তারা আটক হয়ে যায়। এই চোরগুলো, এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার একটা যে থানা আছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা, সেখানে একটা গ্রাম আছে। এই গ্রামটা পুরোটাই হলো চোর চোর গ্রাম, নাম হলো চক বাজার ধর্মন্ডল। আমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ বিভাগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আমি বলবো যে এবং সকল সাংবাদিক ভাইদেরকে বলবো, এই যে এর আগে একবার আজহারের মিটিং এ লালমনিরহাটে 22 জন মহিলা চোরকে ধরা হয়েছে, তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এবারও আবার ইসকনের এই বড় প্রোগ্রামই হয়ে তারা আসছে ওখান থেকে, শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে, এরাও একই গ্রামের। তো আমি বলবো যে এই গ্রামের প্রতি যেন সাংবাদিক ভাইটার বিশেষ সুযোগ করে এবং ওই অঞ্চলের পুলিশ বাহিনী যেন এই লোকদের আইনের আওতায় আনার আরো ভালোভাবে ব্যবস্থা করে। আর এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে, সেই মামলা আমরা তাদেরকে আদালতে সোপর্দ করেছি। ধন্যবাদ সবাই। চোর হলো লিপি আক্তার, শিল্পী আক্তার, কুশনাহার বেগম, জাহেদা আক্তার, রোজিনা আক্তার। লিপি আক্তার, শিল্পী আক্তার, কুশনাহার বেগম, জাহেদা আক্তার পুতলা, রোজিনা খাতুন। না, এটা শুধু 5 জন না, এরা আসছে, এদের সংখ্যা আরো অনেক বেশি ছিল। বাট এরা আমরা আগে থেকে এই আমাদের এই যে ইয়েটা, সেটা হলো এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে তারা বড় বড় প্রোগ্রাম গুলোতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে এবং এই ধরনের অপরাধ করে। এটার জন্য ধন্যবাদ পাওয়া যোগ্য হচ্ছে রংপুর জেলা পুলিশ সুপার মহোদয়। স্যার আমাকে আগে থেকেই সতর্ক করেছে এবং যার কারণে আমি সতর্কতা দিতে পেরেছি, যার কারণে আসামিরা গ্রেপ্তার হয়েছে। ধন্যবাদ।